তাই বলেছিলাম কবি করা নয়, হ্যাঁ ও মনে করছে আমি যা বলছি আর আপনারা চুপচাপ বসে বসে শুনছেন। আপনারাও দেখছেন গতবার এসেছে সঙ্গে একটা ভালোবাসা হয়ে গিয়েছে, আর অন্য কথা বললেই বাকি করবো। অন্য জায়গা হলে আসলে কাছে লোক থাকতো ওকে মারতো, ওটা মিথ্যে কথা আসলে বলে গেল। আজকে তুমি মিথ্যে কথা বলে যে টাকাগুলো নিয়ে যাবে, এই টাকা তোমার বাড়িতে যাবে। আমাকে তো কমিটি, আমি তো কমিটিকে 5 কুইন্টাল ধান দেবো না যে আমাকে ধানের দাম দেবে 10,000 টাকা। আমি যেমন কমিটির কাছে 10,000 টাকা নেব, কমিটি থেকে কিছু তো মাল কিনে দিতে হবে, যে মালগুলো সারা জন্মের মতো কাজে লাগবে, ভক্তদের কাজে লাগবে। সেই সব মাল যদি দিতে না পারো তাহলে ও তোমার টাকাও কোনো কাজে লাগবে। হ্যাঁ বলতে বলতে বলছে একটা ছেলে নাকি বোর সঙ্গে ঝগড়া করে মরতে গিয়েছে। হ্যাঁ ফুরুদ্ধা তার পাখিওয়ালা মেরিয়েছে। আবার বলছে ঘুরিয়ে ফিরিয়ে ফাঁদে পর চোর বালারা মেরিয়েছে। বলছে খ্যাপ ফেলে খ্যাপ আনতে যা, তো গ্রামের লোকে মেরিয়েছে। বলছে মরার সঙ্গে হরি বলে যা আদমি খেতে পারি। তাহলে শেষকাল হরিনাম ছাড়া তোমার কোনো গতি নাই, ভগবানের নাম ছাড়া কোনো গতি নাই। ওরে ভগবান কাকে বলে? ভগ আর বান যার মাঝে আছে সেই হচ্ছে ভগবান। ভগ পূর্ব মত প্রত্যেক রয় ভগবান, হ্যাঁ ধাতুগত অর্থ। আর ভগবান ভগ আর বান যার মাঝে আছে সেই হচ্ছে ভগবান। আর ঐশ্বর্য বিদ্বেষ শ্রী জ্ঞান বিবেক বৈরাগ্য 6টা গুণ যার মাঝে আছে সেই হচ্ছে ভগবান। তোমাকে কে বলেছে? 19টা ভগকে ভগবান রেখেছে বলে ভগবান কে বলেছে? কোন জায়গায় লেখা আছে? কোন জায়গায় লেখা আছে? ওটা ভগবানের পায়ে 19টা চিহ্ন, 19টি চিহ্ন ভগবানের পায়ে। ভগবানের পা দেখলে চেনা যায় যে ভগবান। সে তো রাধার পায়ে আছে, ভগবানের 19টা চিহ্ন আছে। আর ভগবান রাধার আছে হাতে 16টা, পায়ে 19টা। রাধাকে ভগবান বলছে না কেন? হ্যাঁ একদম কোনো জায়গা বা নয়। রাধাকে মহাপুরুষের 32টা লক্ষণ আছে। যারা মহাপুরুষ হয় তাদের 32টা লক্ষণ আছে, ভগবানের 32টা লক্ষণ নয়। ওসব শুনো শুনো কেন রাস্তা পায় না, কিন্তু শুনো কথা নিয়ে আসলে বলতেছো না। শাস্ত্রগত প্রমাণ দাও যে ভগবানের 32টা লক্ষণ কোন জায়গায় লেখা আছে। যারা মহাপুরুষ হয় তাদের 32টা লক্ষণ থাকে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব মহাপুরুষ, এদের 32টা লক্ষণ থাকবে। স্বামী বিবেকানন্দ, তৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ, এরা হচ্ছে মহাপুরুষ। এদের 32টা লক্ষণ থাকবে, ভগবানের লক্ষণ থাকবে। তোমার কে বলেছে? তুমি যদি প্রমাণ দিতে পারো, আজকে মেলাতে যা গানের টাকা সব টাকা তোমাকে দিয়ে দেবে, হ্যাঁ টাকা দেবো। আর প্রমাণ দিতে না পারো সব টাকা মিলে দেবে। চলে যাচ্ছে গো বলবো। আজকে যে প্রমাণগুলা তুমি দিচ্ছ ওসব হচ্ছে ভক্তের লক্ষণ, মহাপুরুষের লক্ষণ। তুমি আজ ভগবানকে এসে বলছো তোমার 32টা লক্ষণ কি? ছি 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 ছি। তুমি একটা জ্ঞানী গুণী ভক্ত, আজ তোমার মুখে এই কথা শুনতে হবে আমি আশা করি না। এইবার ব্যাপারটা কি জানেন? ভগবান কিরকম শোনো, একটি ছেলে এখন জলজাহাজে চাকরি করে। তার জলজাহাজে আগেকার দিনে চাকরি করে 5 বছরের নিচে ছুটি পেত না। এইবার জলজাহাজে চাকরি করে, তার বাবা দেখছে ছেলেটা জলজাহাজে চাকরি করে, 5 বছর পরে বাড়ি আসবে, জানি না যদি কোনো ইংরেজি মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসে তাহলে আমরা 10-12 লাখ টাকাতে জল দিয়ে দেবো। তার মানে আমি গ্রামে একটা মেয়ে দেখে বিয়ের দিন ঠিক করে ছেলেকে চিঠি লিখে বাড়ি এসে বিয়ে করে আবার চলে যাবে। উনি এখন গ্রামে একটি মেয়ে দেখেছে, দেখে ছেলে তোকে চিঠি লিখছে, হে প্রাণ প্রিয়তম পড়তে পড়তে সর্বপ্রথম তুমি আমার ভালোবাসা নিও। পরে লিখি আগামী 18 বৈশাখ শুভ বিবাহের দিন ঠিক কইরা ফেলিয়াছি, তুমি যথাসম্ভব ছুটি লইয়া আসিয়া শুভ কার্যাদি সুসম্পন্ন করিতে বাধ্য থাকিবে, ইতি তোমার পিতা। চিঠি এখন ডাকে ডাকে গিয়ে ছেলের হাতে পড়েছে। ছেলে চিঠি পেয়ে ইন্সপেক্টরকে দরখাস্ত করে 1 মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছে বিয়ে করতে। বিয়ে করে উনি যখন চলে যাচ্ছেন তখন ওনার স্ত্রী বলছো গো তুমি তো আবাসে কবে আসবে জানি না, তা তুমি যখন বাড়ি আসবে আমার জন্য এমন একটি যন্ত্র আনবে যে যন্ত্র আমাদের ভারতবর্ষে আবিষ্কার হয় না। সেই যন্ত্র তোমাকে দেখবা, তোমাকে আরো ভালোবাসতে মন হবে।
ছেলেটা আবার 5 বছর পরে ছুটি পেয়েছে। এ দেখছে আমার স্ত্রী বলেছে একটি যন্ত্র নিয়ে যদি ভারতবর্ষ আবিষ্কার হয় না, তাহলে কোন যন্ত্র কেনা যায়? আয়না। আয়না মানে ভারতবর্ষে প্রথম সৃষ্টি হয়নি, ভ্যানিস দেশে 7ম-10 শতাব্দীতে প্রথম আয়নার সৃষ্টি হয়েছিল। উনি এখন একটু আগেকার দিনে আয়না ছিল কাঠের বাক্স, ভেতরে কাঁচ ফিট করা। আয়না কিনে নিয়ে খবরের কাগজে ভরিয়ে বেঁধে ব্যাগে ভরে নিয়ে বাড়ি চলে এসছেন। বাড়ি এসে অন্যান্য জিনিস সব দেখিয়েছে, আর খাওয়া দাওয়া করে যখন শুতে গেছে ব্যাগ থেকে আয়নাটা খুলে মাথার বালিশে তলাতে রেখে দিয়েছে যে স্ত্রী শুকিয়ে যে দেখাও। উনি এখন শুয়েছেন আর টাইমিং করে এসে দুটো ঘুমিয়ে গিয়েছে। এইবার ওনার স্ত্রী শুতে গিয়ে দেখছে স্বামী শুয়ে ঘুমিয়ে গেছে, আজকে দেখাবো না, এখনো তো 25 দিন আছে, কালকে আমাদের মনের কথা হবে। এই বলে স্বামী পায়ে তেল দিয়ে উনিও শুয়ে ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা তো বউটা এখন ছড়া মারি দেবার জন্য উঠে এসেছে। ছেলেটা দেখছে বেলা 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে কলগেট ব্রাশ মাজন নিয়ে এখন পুকুরে পাড় দিকে চলে গেছে। কি অবসর তার স্ত্রী দেখছে আমি একটু বিছানাটা তুলে দিয়েছি। তারপরে সামনে যে বলে চা বিস্কুট দেবো। বিছানা তুলতে গিয়ে মাথার বালিশ তো যেই সরিয়েছে দেখতে একটা কি যন্ত্র ভরা আছে। উনি এখন লাড়াচাড়া করতে করতে যেই কাঠের বাক্স থেকে আয়নাটা ফটাম করে খুলে গিয়ে তার কাঁচে তার ছবিটা করিয়েছে। যেই ছবিটা করিয়েছে আয়নাটাকে বালিতে নামিয়ে দিয়ে কাঁচতে লেগেছে। বলছে অল্প বয়সে আমার কপাল ভেঙেছে মা, আমার অল্প বয়সে আমার কপাল ভেঙেছে মা গো। শাশুড়ি দেখছে কালকে ছেলে বাড়ি এলো, এর মধ্যে ছেলের কি হলো? রাতের মধ্যে ছেলেকে বৌমাকে জিজ্ঞাসা করছে, বৌমা কালকে ছেলে বাড়ি এসেছে, আজকে তোমাদের রাতের মধ্যে কি হলো তাই কান্নাকাটি করছো? বলছে মা যা হবার লয় তাহাই হয়েছে। আপনার ছেলে চাকরি করতে গিয়ে এমন যন্ত্র কিনে এনেছে মা, সেই যন্ত্রের ভেতরে আমার মতন মেয়ে ভরাই আমাকে আর ভালোবাসে না। কাঁদছে। আর দেখবেন একটা মেয়ে যদি কেন্দ্রে ওঠে না, আশেপাশে যত কটা মেয়ে শুনতে পায় সব ছুটে চলে আসবে। ললিতা, বিশাখা, চম্পকলতা এমনি করেছে, অনেক মেয়ে ছুটে চলে এসেছে। বলছে সখী তাহলে আমাদের সখা বাড়ি এসেছে, রাতের মধ্যে একটু কি গন্ডগোল পাকাইলি যে সকালবেলায় কান্নাকাটি করছিস? বলছে যে যা হবার লয় তোদের সকাল চাকরি করতে গিয়ে এমন যন্ত্র কিনে নিয়েছে সখী, আমার মতো মেয়েকে যন্ত্রের ভেতরে ভরা যাচ্ছে, আমার কপাল ভেঙে গিয়েছে। বলছে না যন্ত্রের ভেতরে মেয়ে ভরা, যন্ত্রটা একবার দেখি। ললিতা দেখছে তো ললিতাও তার ভেতরে ভরা। বলছে সখী আমাকেও ভরিয়েছে। বিশাখা দেখছে তো বিশাখাও তার ভেতরে ভরা, যে দেখছে সেই তার ভেতরে ভরা। একটা বুঝে একটা লাঠি নিয়ে ঘুরি ঘুরে আসতে বলছে কই হে লাগবো আমার লাঠি কেমন যন্ত্র কিনেছে, ওই কাকে কাকে ভরিয়েছে আমি একবার দেখবো। আমি বললাম ঠাকুমা ওদের যা হচ্ছে ওরা বলতে যাই না রে, তুমি আর এই যন্ত্র দেখতে দেবো না। বলছে না ভাই আমি একবার যন্ত্রটা না দেখে থাকতে পারবো না। বুঝি তেমন যন্ত্রটা নেই, দেখতে গেছে হাত হাতটাকে গুম করে পড়িয়ে গেছে, 50 কুচি হয়ে গেছিল, 50টা কুচিতে 50টা মেয়ের ছবি। ভক্ত ভগবান হচ্ছে বিশ্ব আয়না, আমি হলাম বিশ্ব আয়না। আমাকে যে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে ঠিক সেইভাবে যাবো। মা রূপে ডাকলে মা রূপে যাবো, বাবা রূপে ডাকলে বাবা রূপে যাবো, ভাই রূপে ডাকলে ভাই রূপে যাবো, আর বন্ধু রূপে ডাকলে বন্ধু রূপে যাবো। ওরে আমি হলাম বিশ্ব আয়না, ভগবানকে যেমন ভাবে ডাকতে যে যেমন ভাবে দেখতে চাই ঠিক সেইভাবে যায়। তাই বলছি ও তারা না 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 হয় না, তুই বুঝতে পারছি। তাই বলছি ওরে ওরে না জানা পীড়িতের বড় বড় জ্বালা, কি জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা।
জানা না ওরে না জানা পীড়িতের বড় জ্বালা বড় জ্বালা বড় জ্বালা রে না জানা পীড়িতে বড় জ্বালা জানা পীড়িতের বড় জ্বালা ও জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা না জানা পীড়িতের বড় জ্বালা জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা না জানা পীড়িতের বড় জ্বালা রে জানা পীড়িতের বড় জ্বালা বড় জ্বালা রে আমাকে নাচ দেখাইছে, আমি হলাম বিশ্ব নাচিয়ে। আমি একদিন রাত 12টার সময় বাঁশিতে একটা ফু দিয়েছিলাম, তা 16,000 মেয়ে নাচতে নাচতে রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে এসেছিল, বুঝলেন? 16,000 মেয়ে, এক একটা মেয়ে নয়। এর বউ সেদিন ছিল, রাত 12টার সময় আমার কাছে পাঠিয়ে এসেছিল। তাহলে নিজের বউকে ঘরে রাখতে পারে নাই গো। তাহলে নাচ কাকে বলে? সঙ্গীত, বাদ্য, নৃত্য তিনটে এক না হলে গান ভালো লাগে না। পান খেতে গেলে জানেন, পান, চুন আর খয়ের তিনটে সমান হলে পান ভালো লাগে না। পানে যদি বেশি চুন দিয়ে দেন তাহলে গালে লাগলে গাল পুড়ে যাবে, আর খয়ের যদি বেশি দেন সেই পান দেখবেন তেতো লাগবে। আর কচি পাতার পান যদি হয় সে পানে খুব একটু বউ হবে। আপনি জানেন একটি কথা আছে, যৌবনে নাহি কোনো রস, পান হচ্ছে একটা মেয়ে মানুষ। এই মেয়েটার যৌবনে কোনো রস নাই, যত বুড়োবে তত রস বেশি। যারা পানের ব্যবসা করে জিজ্ঞাসা করে দেখেন, বুড়ো পাতা পানের দাম বেশি, কচি পাতা পানের দাম কম। তাই সঙ্গীত, বাদ্য, নৃত্য তিনটে সমান নইলে নাচ ভালো। তুমি নাচছো দেখে মন হচ্ছে যেন যাও। গরু গাড়ি গিয়েছে, গাড়ি দাঁড়িয়ে চাকা ঘুরছে। হ্যাঁ, তোমার যা অবস্থা আপনারা জানেন, ফ্যানের বল বেয়ারিং ভালো থাকে, সুইচ টিপে দেন 10 পাক ঘুরবে, তারপর ফ্যান দাঁড়াবে। আর বল বেয়ারিং যদি জাম থাকে, সুইচ টিপে দেন আর সঙ্গে সঙ্গে ফ্যান দাঁড়িয়ে যাবে। এর যে অবস্থা, বল বেয়ারিং সব জাম হয়ে গিয়েছে। আগো আমার চেয়ে বয়সে কত ছোটকে দেখে আমার চেয়ে ছোট লাগছে বলুন আপনারা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে আমার চেয়ে যেন বয়সে 10 বছরের বড়। মানে বল বেয়ারিং সব জাম হয়ে গেছে, আরো কিচ্ছু ফেলছে। তাই বলছি, আলু চপ করতে গিয়ে বলছে দহ কেজি ধরে, বলছে মুখে গেলে ধরবে মুখে লালা, ধরবে মুখে লালা। আমি সাথে বাঁকুড়া গঙ্গা জল থেকে গান করতে যাচ্ছে, বুঝলেন? তা বাস থেকে নেমে একটা দোকানে চপ মুড়ি খাবো, তা মুড়ি আর চপ আর ঘুমনি, চপ করে ভেঙে মাখাইতে যাবো, দেখি চপের ভেতরে 2-3টি চুল ভরা। আমরা দাদা চপের চুল কেন? দেখেন না, চপ পাল্টে দেয়, চপে কি করে চুল গেল? আবার একটা চপ দিয়েছে, সে তো দেখে চুল। আমি জানি চপ কোটা হচ্ছে, একবার দেখে আছে। যেখানে চপ তৈরি হয়েছে সেখানে বুঝলেন, এর এখন বাঁ হাত তো এখান থেকে লুলো থেকে কাটা, ডান হাত করে আলুটা এমনি গোল করছে, বগল করে এমনি করে চেপে যেতে। সেই রকম মাল হাত কাটা মালের মধ্যে চপের চুল ধরে দিয়েছে। তাই আলু চপ করতে গিয়ে
বলছে তো দিলি ভরে বলছে তো মুখে গেলে ধরবে মুখে লালা হায় হায় ধরবে মুখে লালা তুমি বেশ করিয়ে পরিপাটি যাবে না তার কুকুরটি বেশ করে পরে পাটি যাবে না তার কুটুটি আমরা কিছু বেশি ভক্ত জিলাপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে ভুলবে না বাবার কালে আর হবে জাল ফেলা সার হবে জাল ফেলা জিলাপি করতে গেলে কাঁচা তেলে জিলাপি ছেড়ে দেন বাবার কালে আসে জিলাপি তুলবে না এক ভদ্রলোক আমাদেরকে নবালে খুব ধুম হয় বুঝলেন নবালের কিনে মিষ্টি অনেক রকম মিষ্টি থাকে তা এর মতো একটা ছেলে এখন বাজারে মিষ্টি কিনতে গিয়েছে গিয়ে দেখছে মজা এখন সোনাকে গোল গোল করে কড়াইয়ে ফেলে ফুটিয়ে নিয়ে আবার রসে তুলে দিচ্ছে এ দেখছে আমি মিষ্টি কিনবো না আমি 2 কেজি ছেনা নিয়ে গিয়ে বাড়িতে মিষ্টি করে দেবো 2 কেজি ছেনা এনেছে 6 কেজি চিনি এনেছে এনে এখন অর্ধেক চিনি গলিয়ে রস করে গামলায় ঢেলে আর অর্ধেক চিনি এখন কড়াই আছে ওর বউ বলছে হাগো তুমি কার নপান মিষ্টি আনলে না মিষ্টি কোথা পাবে তাহলে বকনা মিষ্টি আমি তৈরি করে নেবো এ এখন সে ছেনাকে গোল গোল করে দিয়ে কড়াইয়ে দিয়ে ফেলে ফোনটা মেরেছে ছেনা করে গলিয়ে পারলো না আচ্ছা আপনারা বলুন ঠিক মতো যদি রসিক না হয় কারিগর না হয় ঠিক মতো যদি কারিগর না হয় ময়দা না হয় তাহলে মিষ্টি করতে পারবে এ হচ্ছে সেই রকম মাল ঠিক রকম ভক্ত নয় যার জন্য ভগবানকে যা মন তাই বলছে তাই বলছে জিলাপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে ভুলবে না বাবার কালে আর হবে জাল ফেলা সার হবে জাল ফেলা তুমি বেশ করিয়ে ময়াটা মুখই ভরে কানিটা টিপে ধরে ময়াটা কানি ভরে মুঠোটা টিপে ধরে আর ওই মাজাটাকে খাড়া করে পাশে পাশে চালা রে পাশে পাশে চালা রে পাশে পাশে চালা রে দাদা দিদিকে বড় জ্বালা বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা দাদা দিদিকে বড় জ্বালা বড় জ্বালা দাদা দিদিকে তাই তুমি ভাবে ভাবে জেনে যাও ভাবে ভাবে জেনে যাও আমি ভাবে নাহি অভাব দেহে ভাবে ভাবে জেনে নাকি ভগবান রামের বউ হারিয়ে গিয়েছে আরে সীতা চুরি করে জায়গায় লেখা আছে সীতা হরণ হয়েছে হরণ হরণ মানে কি গো এরা তো অঙ্ক পড়ে না বাবার কালে বই খোলে না হ্যাঁ একটি ছেলেকে মাস্টার আমাদের জিজ্ঞাসা করতে বলতো 0 + 0 কত হয় 0 + 0 কত তা ছেলেটা বলে স্যার 0 বলছে তাহলে তো অঙ্ক শিখি না এ সেই রকম মাল মনে করুন যখন ভোরে ছেলে ভাইবে যায় ইংরেজি চন্দ্র লিখতে হয় ইংরেজি আর লিখতে পারছে না তারপর যা কাজ কর একটু 0 দিয়ে দিয়ে আর একটু 0 ওর সঙ্গে যোগ করে দে 0 + 0 কত হচ্ছে 0 + 0 8 বা 8 তাহলে সীতা হরণ মানে হচ্ছে ভাগ করা ওরে স্বয়ং সীতা চলে গিয়েছিল ব্রহ্মার কুণ্ডলিতে আর তার সঙ্গে কায়ার সঙ্গে ছায়া গেল আর মায়া সীতাকে হরণ করে মায়া সীতাকে তিন ভাগে ভাগ হলো ভগবানের সীতাকে
সীতা সেজন রয়েছেন, আর মায়া সীতা রাবণ আমার জানি নিয়ে চলে গেল। রাবণের সঙ্গে কথা রামের আগে হয়েছিল, বলছে সীতা না গেলে তোমার উদ্ধার হবে না। সীতা না গেলে তোমার উদ্ধার পাবে না। সীতাকে রাবণ নিয়ে গিয়েছে, সীতা না গেলে উদ্ধার পাবে না। বলতে বলতে বলেছে আমার হরিনা ভক্ত রানী গো, আরে শুনে গান, আরে জেনে গান আপনারা ভগবান কৃষ্ণর নাকি জন্মের ঠিক নাই। আমি যখন কংসের কারাগারে জন্ম নিলাম, কংসের কারাগারে, কংসের কারাগারে নয়, ভগবান জন্ম নিয়েছিল কংসের কারাগারে। হ্যাঁ, কংসের কারাগারে মানে 10 ইন্দ্রিয় সর্বরিপু, এই ষোলো মন বুদ্ধি অহংকার, এই নিয়ে 19টা অংশের কারাগারে ভগবান জন্ম নিয়েছিল। আমরা সব 16টা কারাগারে জন্মগ্রহণ করি, ভগবান 19টা অংশ নিয়ে জন্মগ্রহণ করেছিল। এই 19টা অংশে 29টি চিহ্ন ছিল ভাই। আমি তোমার কাছে জানা হারিয়ে যাই, আমি জন্ম নিলাম, বাবাকে বললাম তুমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে বৃন্দাবনে নন্দ ঘোষের গাড়িতে রেখেছো। আর আমি যখন জন্ম হয়েছি সব নাচছে, বলছে আনন্দ হলো বড়, আনন্দ হলো, আনন্দ হলো বড়, আনন্দ হলো। সেদিন আমি জন্ম নিলাম, বাবা মাকে মাথায় করে নিয়ে যমুনা পার করে বৃন্দাবনে রাখতে যাচ্ছে, বৃন্দাবনে রাখতে যাচ্ছে। যেই যমুনা দুকুল বাড়ি পেরিয়ে যেতে পারছে না, একটা শিগাল মানে মেয়ে শিকালিনী এসে যমুনা হেঁটে পেরিয়ে চলে গেল। বাবা দেখছে শিকালিনী যখন হেঁটে চলে গেল, বেশি জল নাই, বাবা যেই নেমেছে জল বাঁচতে বাঁচতে বাবার মাথার উপরে জল উঠেছে, বাবা আমাকে ফেলে দিয়েছে যমুনার জল, যমুনার জল ফেলে দিয়েছে। বাবা আকুল হয়ে কাঁদছে। আপনারা দেখবেন যখন বাবা হাতটা করে খুঁজে খুঁজে পেল না, আকুল হয়ে পায়ে করে খুঁজতে যাবো যে হরি হে একবার পায়ে হে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো। দেখবেন যাদের বাড়িতে মনে করুন আপনাদের মেলার পরব লোকজন এসেছে, নতুন বৌমা যদি ঘাটে বাসন থেকে একটা কাঁসার বাটি হারিয়ে যায়, সে যদি খুঁজে না পায়, আকুল হয়ে কাঁদা বলে হরি পায়ে ফেঁকো, হরি পায়ে ফেঁকো, বাটি থেকে বলবে না, বাটি থেকে বলবে না, বলবে হরি পায়ে ফেঁকো, আর সে বাটিও ঠিক যায়। তাই সেদিনও নন্দ রাজা বলছে হরি হে একবার পায়ে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো, হরি হে একবার পায়ে ফেঁকো। ভক্তেরও মানে তুমি রাখো, হরি হে একবার পায়ে, ভক্তেরও মানে তুমি রাখো, হরি হে একবার পায়ে ফেঁকো। করতে করতে একটি ছেলে কুড়িয়ে পেয়েছে, কিন্তু 4 হাতে কৃষ্ণ জন্ম নিয়েছিল। দুটো হাত যমুনার জলে চলে গিয়ে তার দুটো হাতে কৃষ্ণ। আমার পাল্লা দাম বলছে মনে করুন 50 টাকা নোট দুটো হারিয়েছে, আর পেয়েছে 100 টাকা নোট। হতভাগা তা নয়, হারিয়েছে 4টে, মনে করুন 4টে 20 টাকা 20 টাকা করে 4 কোটি 80 টাকা হারিয়েছে, কিংবা 4টে 50 টাকা করে 100 টাকা হারিয়েছে। কিন্তু হারিয়েছে 100 টাকা, পেয়েছে 50, হারিয়েছে দুটো 50 টাকা, পেয়েছে 100 টাকা।
তার তো 4টে হাত ছিল, 2টো হাত তো পায় নাই। তা তোমার বলা ভুল হচ্ছে। এইবার 2টো হাত কাকে দিয়েছেন? কৃষ্ণ যেদিন গোলকে রাজ করতে গিয়েছিল, বললেন সেই রাজমঞ্চে রাধারানী যেতে দেরি করেছিল বলে বিরোধার সঙ্গে রাজ করেছিল। বিরোধার সঙ্গে যখন আমার ওই কৃষ্ণ হচ্ছে বাবা রাজমঞ্চে অমনি আমার রাজ করিয়েছেন। কেন সময় রাধারানী আমার ঘরে ঢুকে গেল, আর বিরোধা হয়ে সেইখানে নদীর উঠে হলো, নদী হয়ে রাজমঞ্চে বেড়ে বেড়ে ঘুরে বেড়াইছে। আর কিছু তখন কি হলো, সাপ হলো, সাপ হয়ে সেই নদীতে ভেসে ভেসে বেড়াইছে। আর রাধারানী কি হলো, ময়ূর হয়ে সেই সাপকে ধরবার লেগে উপরে ঘুরতে লাগলো। এবার ঘুরতে ঘুরতে রাধারানী কি কর্ম করিয়েছেন, যে সাপকে ধরতে যায় তার সাপ মাথা চুপিয়ে নিচ্ছে, আর ধরতে পারছে না। তখন আকুল হয়ে রাধারানী কাঁদছে, বলছে হরি একবার ধরা দাও, ভগবান তো ভক্তের ভগবান। রাধারানী যখন কাঁদছে, সাপ মাথা তুলে তার ধরিয়েছে, নিয়ে পারে কুলিয়ে সাপটাকে ঠাঁকি দিয়েছেন। তার সাপের মেরুদণ্ড গুলো তো ভেঙে গিয়েছে। সাপ দেখছেন, সাপের আগে মেরুদণ্ড ছিল সোজা, যেমন কিলবি কিলবি করে যেমন মেরুদণ্ড ভেঙে গিয়েছে। হ্যাঁ, আর এই পাশে সাপ থেকে কৃষ্ণ বেরিয়ে এলো, ময়ূর থেকে রাধা বেরিয়ে এলো। তখন সেই ময়ূর বলছে আমার কি গতি হবে, বলছে তোমাকে আমি সিটি পুষ্ট করে মাথাতে রেখে দেবো। যার জন্য ওই কৃষ্ণ ময়ূরের পাখা মাথাতে দেয়। আর সাপ বলছে আমার কি হবে, বলছে তোমাকে নপুর করে আমি পায়ে রেখে দেবো। যার জন্য কৃষ্ণ নপুর করে সাপকে পায়ে রেখেছিল। সাপের পেট তো চেরা, নপুরেরও দেখবে পেট তো চেরা। হ্যাঁ, তখন বিরোধা কাঁদছে, বলছে কতদিনে হরি পাবো গো তোমায়, কতদিনে তোমায় পাবো গো হরি, কতদিনে তোমায় পাবো গো হরি, কতদিনে তোমায় পাবো গো হরি, বাসনা পূর্ণ করি, কতদিনে তোমায় পাবো, আমার মনের বাসনা পূর্ণ করো, কতদিনে তোমায় পাবো গো হরি। বলেছিলাম আমি যেদিন মথুরায় জন্ম নেবো, বাবা যদি আমাকে মাথাতে করে রাখতে আসবে, সেই দিনই তোমার মনোবাসনা পূর্ণ হবে, সেদিন তোমাকে 2টি হাত আমি দিয়ে আসবো। তাই আমার কথা দেওয়া কথা মনে পড়িয়েছে, কথা দেওয়া কথা মনে পড়েছে, কথা দেওয়া কথা মনে পড়িয়েছে, কথা দেওয়া কথা মনে পড়েছে, 2টি হাত রাজে দেওয়া দিয়েছে, কথা দেওয়া হাতা মনে, 2টি হাত তোমায় দেওয়া দিয়েছে, কথা দেওয়া কথা মনে পড়েছে। তাহলে বুঝতে পারছেন যে আমার 2টো হাত কোথায় গেল। আমার ভক্তকে কথা ছিল যে যেদিন আমি মথুরা থেকে বৃন্দাবনে যাব, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করবো। তাই কৃষ্ণ 2টি হাত বিরোধাকে দিয়ে দিয়েছিল। তোমার কথার জবাব আমার কথাতে হলো, ভাবে শুনে বলো, ভক্ত বড় শক্ত কথা গুরু ফেললো বসে, ভক্ত বড় শক্ত কথা, কি ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে। আমার গাছের ফলে গাছে রইল বোটা বলল খসে, আর গাছের ফল গাছে রইল বোটা বলল খসে। আমি ভক্ত ছাড়া থাকি না গো, ভক্ত ছাড়া থাকি না গো, আমার কথা শুনে চলো ভক্ত। থাকি না গো, আমার কথা তোরে গো। মুসলমানদের একজন নাকি এক ভদ্র মহিলাকে ছেড়িয়ে দান করেছিল। হ্যাঁ, মুসা নবী সেদিকে পেরিয়ে যাচ্ছে, তা মুসা নবীকে সে খানদান বার্তা কি বলছে, হাগো আমার কি কোনো সন্তান সন্ততি হবে, আমি গ্রামের লোকের কথার জ্বালাতে সে বনে বাস করছি। তা বলছে দাঁড়ান দাঁড়ান, আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসি। সে মুসা নবী ছুটতে ছুটতে আল্লাহ তাআলার কাছে গিয়েছে, বলছে আচ্ছা আল্লাহ তাআলা, এই যে খানদান বার্তা চি এই বনে বাস করছে, উনি আমাকে জিজ্ঞাসা করছে ওনার কি কোনো ছেলে পিলে হবে? বলছে না, কোনো ছেলে হবে না। বলছে তোমার কোনো ছেলে হবে না। মনের দিকে তারা বনেই আছে, গ্রামে ঢোকে না, গ্রামের লোকে গেলে পরে বলে আট করে বাসটা মুখ দেখো না। তারা লজ্জাতে এসে বনে বাস করছে। একদিন দিনের নবী সেই দিকে পেরিয়ে চলে যাচ্ছেন, বুঝলেন, গান গাইতে গাইতে বলছে এক রুটি খাएगा तो एक लौटा मिलेगा, 2 रोटी खाएगा तो 2 लौटा मिलेगा। গান গাইছে, বলছে আল্লাহ পীর
ভব নদী পার করিয়া দাও আল্লাহ পীর, ভব নদী পার করিয়া দাও আল্লাহ পীর, ভব নদী পার করিয়া দাও আল্লাহ পীর। ওই যে কত লীলা জানো রে দয়াল, কত লীলা জানো, মাতই নাই তোর ফেরিয়া জানাই বসে জানো আল্লাহ পীর, ভব নদী পার করিয়া দাও আল্লাহ পীর। এইবার আর মুখে বলছে এক রুটি খায় গেছে লড়কা মেলে না। যে খানদান বাচ্চা স্ত্রী দেখছে একটা রুটি খেলে একটা লড় খাবো, তাহলে দুটো খাবো। ওনাকে আদর করে যত্ন করে খাওয়া দাওয়া করিয়ে দুটো রুটি এখন খাওয়াই দিয়েছে, দুটো রুটি খাওয়াইছেন। তো দেখতে দেখতে 1 বছর পরে একসঙ্গে তার দুটো সন্তান হয়েছে। 5 বছরে ছেলে সেখানে খেলা করছে। মুসা নবী আবার সেই দিকে যাচ্ছে, ওটা তোরা কার ছেলে? বলছে আমার খানদান বাদশার ছেলে। বলছে না, খানদান বাদশার জীবনে ছেলে হবে না, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, কথা দিয়েছে। বলছে ওই তোমার মা, ওই তোমার বাবা, আমরা এখানে খেলা করছি। ছুটতে ছুটতে সে মুসা নবী আল্লাহ তাআলার দরবারে গিয়েছে। বলছে তুমি আমাকে মিথ্যাবাদী সাজাইলে? বলছে কেন? তুমি বলেছিলে খানদান বাদশার ছেলে পেলে নাই, আর তুমি আমাকে মিথ্যাবাদী সাজাতে, তার দুটো ছেলে হয়েছে। আল্লাহ তাআলা তখন হত্যার মানে মাথা ঝিমিয়ে বসে আছে। বলছে আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার বুকে খুব যন্ত্রণা। বলছে তাহলে আমি ডাক্তার আনি? বলছেন ডাক্তার আনলে হবে না, যদি কোনো বান্দা তার দিল কলেজা কেটে আমাকে খেতে দেয়, তবে আমি যদি খেতে পাই তবেই ভালো হবে, তাছাড়া আমার ভালো হবে না। মুসা বলছে ভাই তাহলে আমি দেখে আসি কে দেবে নাকি। মুসাই আমার মক্কাধামে ছুটতে ছুটতে গেল, বলে একে একে সবার কাছে অমনি চলে গেল। বলে দিল কলেজা কেটে দিতে কেউ রাজি হলো না। আর সেই ফকির আমার গান গাইছে, করুণ বিবেচনা ফকির সেখানে আছে। ফকিরকে বলছে আচ্ছা আমাদের আল্লাহ তাআলার বুকে যন্ত্রণা, যদি কোনো বান্দা তাকে দিল কলিজা কেটে খাওয়ায় তাহলে ভালো হয়ে যাবে। সে তখন গান গাইছে, বলছে অজ্ঞান কে জ্ঞান দেওয়া দয়াল আমার ঘরে মনায়, অজ্ঞান কে জ্ঞান দেওয়া দয়াল আমার ঘরে মনায়, অজ্ঞান কে জ্ঞান দেওয়া দয়াল আমার ঘরে মনায়। আমি তো কই বলি শোনে না সে, তুই বলি শোনে না সে, কি করি বলে মনায়, অজ্ঞান কে জ্ঞান দেওয়া দয়াল আমার ঘরে মনায়, অজ্ঞান কে জ্ঞান দেওয়া দয়াল আমার ঘরে মনায়। 5 রকম 5টা গান গাও, শুধু একরকম গান গাইলে লোকে শুনবে। এই যে ফকিরি গান, ফকির গাইছে, সেই শক্তি দিয়েছে। বলছে আচ্ছা চলো চলো তোমার আল্লাহ তাআলা ছিল, তোমার আল্লাহ তাআলা বুঝতে পারেন না, আমি নিজে যাবো। গিয়ে বলছে আমাকে একটা ধারালো অস্ত্র দেন, অস্ত্র নিয়ে দেহে দিল কলেজা কেটে দিতে বলছে আমার আর কোনো ব্যাধি নাই, ভালো হয়ে গিয়েছে। বলছে এই যে মুসা, এই ফকিরের কথা তো ছেড়ে দে, যে নিজের দিল কলেজা খেটে আল্লাহকে দিতে পারে, আল্লাহর কাছে সেই হচ্ছে শ্রেষ্ঠ বান্দা। তোর কি দিল কলেজা ছিল না, তোমাকে দিতে পারলি না, তোর কথা দিলে হবে কেন রে? তোরা হচ্ছে অভক্ত, তাই আমার কাজ কাজতে এসেছে। এটা হলো আমার অভক্ত ভাই রে। এটা হলো আমার ভক্ত ভাই রে। আমি তোমার কাছে জানাইয়ে যাই হে এটা হলো আমার ভক্ত। আবার এমনও ভক্ত আছে সেও আল্লাহর কৃপা পায়, সেও ভগবানের কৃপা পায়। বুঝলি কেমন? নিজাম ডাকাত মানে একজন ডাকাত ছিল। আমাদের হিন্দু শাস্ত্রে যেমন রত্নাকর মানুষ মেরে মেরে খেত, নিজাম ডাকাত তেমনি মানুষ মেরে মেরে তাদের ধন দৌলত কেড়ে নিয়ে এসে তাদের সংসার চালাইতো। একদিন ওই মুসা নবী এসে বলছে আরে তুই যে এত পাপ করছিস, তো পাপের ভাগ কেউ নেবে? বলছে হ্যাঁ আমার স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, তা নেবে। বলছে কেউ পাপের ভাগ নেবে, তাকে জিজ্ঞাসা করে আইগা। বাড়িতে জিজ্ঞাসা করতে গেল, স্ত্রী বলছে আমি কি তোমাকে পাপ করে আমাকে খয়তো বলেছি? তুমি কেমন করে খাওয়াবে জানি না, তোমার পুণ্যের ভাগ আমি অর্ধেক পাবো, কিন্তু পাপের ভাগ আমি দেবো না। বলছে বটে? মাকে জিজ্ঞাসা করছে, মা বলছে তোকে আমি চুরি করতে বলেছি না ডাকাতি করতে বলেছি, মানুষ মারতে বলেছি? আমি তোকে না খেয়ে খয়েছি, বড় করি, চাই তুই কি করে খাবি তুই জানিস। মা নিল না, বাবা নিল না, টাকা কাঁদিতে লাগিল। এবার ছুটতে ছুটতে এসে আমার নবীর কাছে গেল, বলছে আমার পাপের ভাগ নিচ্ছে, কেউ রাজি তো হচ্ছে না, আমি কি করবো? আজকে আমার করুণ বিবেচনা। তখন সেই নবী বলছে শোন,
ওই যে একটা কি গাছ দেখছিস বলছি মরা গাছ, বলছে মরা গাছে তুই এক কাজ কর, জল ঢাল নদী থেকে জল এনে নিয়ে ঢাল। যেদিন তোর ওই মরা গাছে ফলে ফুলে পুষ্পে সুসজ্জিত হবে সেই দিন তো সমস্ত পাপ তার চলে যাবে। তারপরে তখন ঢালতেই থাক। নিজাম ডাকাত 51টা মানুষকে মেরেছিল। এইবার উনি সেই নদী থেকে জল এনে আমার প্রত্যেক দিন ভাই ওই মরা গাছের গোড়াতে ফেলে ফেলে যায়। এইবার দেখতে দেখতে একদিন আমার কিবা কর্ম হলো, সেই গ্রামের এক জমিদারের একটা সুন্দরী মেয়ে মারা গেল। সুন্দরী মেয়ে মারা গিয়েছে, আর সেই মেয়েটি এখন নিজাম ডাকাত যে বাগান আছে সেই বাগানে এসে কব্বর দেবে, কবরে মাটি খুঁজে সেইখানে কব্বর দেবে। আর নিজাম ডাকাত কিন্তু মরা গাছে জল দিচ্ছে। কব্বর দিয়ে যখন চলে গেল, সন্ধ্যাবেলাতে একটা ছেলে এলো। সেই ছেলেটা ওই মেয়েটিকে খুব ভালোবাসতো। জমিদারের মেয়ে বিয়ে দেয় নাই, সে মনের দুঃখে বিয়ে করে না, কিন্তু খুব ভালোবাসতো তলায়। সে এখন সন্ধ্যাতে এসে সে কব্বরের মাটিগুলো সব খুঁড়িয়ে সরাচ্ছে। নিজাম ডাকাত মনে করছে কোনো গোপন আটটা হয়তো দেখা হয় যায়, যার জন্য কবরে মাটি খুঁড়ে দেখা করবে। এইবার সে কব্বরে মাটি খুঁড়িয়ে যখন সে কব্বরের ভেতরে ঢুকে জেনা করতে যায়, নিজাম ডাকাত দেখতে আমি 51টা খুন করেছি, 52টা খুন করেছি, আর একটা খুন করে আমাকে যদি আবার মরা গাছে জল দিতে হয় দেবো, তবে এইরকম শয়তানকে আমি রাখবো না। এই বলে নিজাম ডাকাত কর্ম করিল। ওরে তরবারি নিয়ে আমার কবরে নামিল। কবরে নেমে আবার কি করেছে ভাই, এই শয়তানকে কেটে দুখানা করলো, মিথ্যা বলি নাই। যেই শয়তান কাটা পড়েছে মরা গাছে, তখন দেখছে ওরে ফলে ফুলে আমার ভরিয়াই উঠেছে, ফলে ফুলে আমার ভরিয়াই উঠেছে। তুমি আমার কাছে এসে ফলে ফুলে ভরিয়াই উঠেছে। বুঝতে পারছেন, ওরে সৎ রাস্তায় যদি কেউ যায়, সে অভক্ত হলেও আমি তো তাকে উদ্ধার করি রে, আমি তো তাকে বলবো উদ্ধার করি রে, আমি জানাই আজ প্রকাশ করি রে, আমি তো তাকে উদ্ধার করি রে। বলছে বলো পাগে জুবানে রব্বানা, বলো পাক জবানে রবনা, বলো পাক জবানে রবনা। ওরে ইমান ভরে চলো যদি যে বাবুকে করবো না, পাক জবানে রবনা, বলো পাক জবানে রবনা। কুদরতের কি কুদরতি শরীরে তোমার ভক্তি, শরীরে ভক্তি করতে বুঝে চলো না, পাক জবানা রবনা, বলো পাক জবানে রবনা। ওরে শয়তানের দাগাতে পড়ে যেন শয়তানি করবো না, পাক জবানে রবনা, বলো পাক জবানা রবনা। সে একটা মহান নবী হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন এই রকমের ভক্তকে আমি অচি যেতে ভাই ওকে জানি, আমি যুগে যুগে তোরা নিতে যাই। আজ পাল্লাদার আমার কাছে বলিছে বচন, বলছে তোমার কৃষ্ণ নাম কে রেখেছে, ভগবানের নামের কে রেখেছে। তাকে বলেছি তখন ভগবান নাম কে রেখেছে, সেই যে বিশ্ব যজ্ঞে যে ভিগুমণি পদচিহ্ন মানে নারায়ণকে লাঠি মেরেছিল নারায়ণ, সেদিন থেকে ভিগুমণি বলেছিল আজ থেকে তুমি ভগবান, আর কেউ ভগবান নয়। আর কৃষ্ণ নাম কবে থেকে হয়েছে জানেন? একদিন কৃষ্ণ ভগবানের বাড়িতে তাদের গুরুদেব গর্গমণি এসেছে। তা গর্গমণি এসেছে, তার মা বলছে গুরুদেব আজ আমার বাড়িতে আপনি সেবা করবেন। বলছে ঠিক আছে মা। এইবার সেবা করবে করে গুরুকে বসতে আসন অর্ঘ্য সব দিয়ে রেখে দিয়েছে। রান্না টান্না করে আসন পেতে জল দিয়ে গুরুকে অন্ন ব্যঞ্জন সাজিয়ে যখন ডাকতে আমি সেবা করুন, গুরুদেব এসে যেই বলেছে ভোজনে তো জানার জন্য ধরে আমি গিয়ে পাতে খেতে বসেছি। জানাচ্ছি তোমায় আজ প্রকাশে আমি তখন খেতে রেখেছি। কৃষ্ণ গিয়ে সেই গুরুদেবের পাতে ভাত খেতে রেখেছে। গুরুদেব বলছে মা তোমার ছেলেটা আমার পাতা একটু করে দিল। বলছে গুরুদেব আপনি অভিশাপ দেবেন না, ছেলেটাকে ঘরের ভেতরে ভরে শিকল দিয়ে তালা দিয়ে আপনাকে চাবি দিয়ে তবে খেতে দেবো। এবার ছেলেটাকে ঘরের ভেতর অমনি ভরিয়ে দিল।
বাবা সেকল তুলে একটা তালা বেরিয়ে দিল। এবার তালা দিয়ে চাবিখানা বসে গুরুর হাতে দেয়, অন্য বেদ সাজা দিয়ে খেতে রাখ দেয়। ওরে গুরু আমার খেতে বসে ভোজনের তো জনার্দন বলেছে ঘরে তালা লাগাতে সেকল লাগাতে। ওরে গোপাল গিয়ে গুরুর পাতে কিছু করে দিয়েছে, বলছে মা আমার ছেলে আবার আমার পাতায় একটু করে দিল। বলছে গুরুদেব আমি ছেলেকে ঘরের ভেতরে ভোজে তালা দিয়ে আপনাকে চাবি দিয়ে ছেলে এলো কোন দিকে আপনি আর একবার দাঁড়ান, আমি ছেলেকে একবার বান করবেন যে আপনাকে খেতে দেবো। এবার মা আর কি আমাকে বাঁধতে যাচ্ছে, এক গাছা দড়ি নিয়ে বাড়িতে আমার গেল। বাবা গিন মারতে 2 আঙুল খালি পড়ে গেল। এই যে আর একটা দড়ি যখন দোকান দিল ভাই, মানে গিন মারতে 2 আঙুল খালি পড়ে যায়। এবার আবার একটা দড়ি মাথা দোকান দিয়ে দিল, ওরে গিন মারতে আবার আমার খালি হয়ে গেল। এবার মায়ের ঘরে যত গাছা দড়ি ছিল ভাই, ওরে সব দড়ি এনে আমায় বাঁধা গেল নাই। তখন মা খুব আলাদন হয়ে গিয়েছে, মা তখন সব থেকে নিজের কাপড়টা খুলিয়ে উলঙ্গ আমার পায়ে পেলে দিয়ে ধন্য ছেলে বলে আমার পায়ে পড়েছে। তখন আমি বললাম মাগো মাগো এইবার আমায় বেঁধে ফেলো, এইবার আমায় বেঁধে ফেলো, তুমি ভরা ধন ধরিলে ভালো। এইবার আমায় বেঁধে ফেলো, ধরা ধন ধরিলে বলো, এইবার আমায় বেঁধে ফেলো। গুরুদেব তখন দেখছে তো ধ্যান ধ্যান ছেলে নয়, এ ছেলে কি দেখি ধ্যান করতে লেগেছে। বলছে জয় জয় গোবিন্দ গোপালে গদা ভাব, আমার কৃষ্ণচন্দ্র করো দয়া করুন সাগর। ওরে জয় রাধে গোবিন্দ গোপালে বনমালী, আমার ক্ষীরাধারে প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নামে বিনিয়ে রে ভাই গোবিন্দ নামে বিনিয়ে, আমার বিফলে মনুষ্য জন্ম যাহি দিনে দিনে। বাবা দিন গেল মিশে কাজে রাখতে গেল নির্দেশ, ওরে না ভজিনু রাধা কৃষ্ণের চরণ অরবিন্দে। এবার কৃষ্ণ ভজি বার করে সংসারে আইন, আমার মিশে মায়ের বদ্ধ হলেও পুষ্পসম হইল। যে ফল রূপে পুষ্পকন্যা কাল ভাঙি পড়ে, আরে কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। বাবা যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, আমার মথুরাকে দেবগণ পুষ্প বৃষ্টি করে। এই যে বসুদেবে রাখি আইল নন্দের মন্দিরে, বাইরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। বাবা ক্ষীণন্দ রাখিল নাম নন্দেরই নন্দন, যশোদা রাখিল নামে জাদু বাসা ধন। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নামে রাখে ঠাকুরি রাখাল। সুবল রাখিল নামে ঠাকুরি কানাই, নামে রাখিল নামে রাখো রাজা ভাই। ননীচোরা নামে রাখে জগদেবী গোপিনী, আলোচনা নামে রাখে রাধা বিনোদিনী। কুবিরা রাখিল নামে প্রতিস্থাপন হরি, চন্দাবলী নামে রাখে মোহন বংশী ধারী। অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া, আর কৃষ্ণ নাম রাখে বর্গমণি সেদিন আমার একবার প্রেমানন্দে সবাই হরি বল হরি হরি গো, সেদিন থেকে আমার কৃষ্ণ নাম হরি। ভাবে ভাবে দিয়ে বাহানি গো তুমি দেখে নাও করে শুনে নাও ভক্ত মোহনী গো। ভক্তের জন্য ভক্ত যা বলে আমি তাই করে দিই। কেন জানেন? একদিন হযরত আলী মক্কাতে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর হ্যাঁ ঈদের নামাজ যত সেখানে জনগণ ছিল সবাই বলছে আলী যান আমাদের ঈদ কবে হবে? উনি বলেছেন কালকে ঈদের চাঁদ উঠবে, কিন্তু কাল চাঁদ উঠবে না। ঘরে এসে পঞ্জিকা দেখছে চাঁদ উঠবে, আরেকজন মন খারাপ করে বসে আছে, কিছু খাওয়া দাওয়া করছে না। ওনার তুমি ফাতামাই বলছে আলী যান স্বামী আপনি খাচ্ছেন না কেন, কি হলো বলুন? বলছে ওরে আজ আমি একটা ভুল কথা বলে ফেলেছি।
কেন না মুসলিম সমাজকে বলেছে নিজের চাঁদ উঠবে না, নিজের চাঁদ উঠবে পশু। আমাকে সবাই বলবে মিথ্যাবাদী, বলছে তুমি চিন্তা করো না, আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে কালকেই নিজের চাঁদ উঠবে, তুমি খেয়ে নাও। এবার রোজা সেদিন দেখে দিল খাবার টাইমে খেলো বাবা, তারপরে দিন আবার সেই মসজিদে গেল। মসজিদে গিয়ে যখন ঠিক করেছে ভাই ফাতেমা বলেছে আপনি মসজিদে গিয়ে বলবেন মসজিদ সমাজে পাঁচিলের ওই পারে তাকাইছে আর পাঁচিলের ওই পারে চাঁদ উঠবে। উনি গিয়ে দিকে নামাজ টামাজ পড়ে সবাইকে বলছে তোমরা কাজ করো, পাঁচিলের ওই পারে দেখো চাঁদ উঠেছে। ফাতেমা বিবিদের হাতের কঙ্কন তুলে দিয়েছে আর আল্লাহ বলেছে আরব থেকে চাঁদের ছটা নিয়ে তার কাঁকনের উপর ফেলে দিয়ে কিভাবে রাখে আর বলছে মা ফাতেমা চাঁদ দেখাইলো হাতের কঙ্কনে, মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে, মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে। মায়ের কাছে ছিল একখানে রুমাল, আমার মহিলা ফকির বসতে দিল সেই রুমাল খানায়। ও মায়ের হাতে ছিল একখানে রুমাল, মহিলা ফকির বসতে দিল সেই রুমাল খানায়। বিবি ফাতেমা একটা রুমাল মাত্র আর সেই রুমাল ফকির সেই রুমাল বসিয়ে দিল। এই রুমালে যত টানে লাইভ করছে বিবি ফাতেমার ওই পেট করে মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে, মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে। মায়ের কাছে ছিল 3টি দানা, বাইরে 2টি খয়রাত করে দিল, 1টি দানায় বানাইলো খানা। ও মায়ের হাতে ছিল 3টি দানা, আহা 2টি দানা খয়রাত করলো, 1টি দানা বানাইলো খানা। মায়ের কাছে 3টি গমের দানা ছিল, 2টো দানা মানে দান করে দিল আর 1টো দানা খানা বানাইলো। তাতে 9 লাখ ফকির খেয়ে গেল, তাতে 9 লাখ ফকির খেয়ে গেল। বিবি ফাতেমার পেট ভরে মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে, মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে, মা ফাতেমা চাঁদ দেখালো হাতের কঙ্কনে। ভগবানের পায়ে আমার পরিচ্ছিন্ন হয়, আমার ভক্ত তাহা জেনে নেবে মিথ্যা বলি নাই। শোনো, চন্দা চুন কলস ত্রিকোণ ধনু শিপ পদ প্রতিমা জপ ছত্র প্রবীণ আর শঙ্খ পদ্ম, এই হচ্ছে 19টা চিহ্ন। ভগবানের পায়ে 19টা চিহ্ন, 19 চিহ্নের নাম বলা গেল। মহাপ্রভু ছেড়ে 32 লক্ষ